একটি আত্মহত্যা, তাকে এসআইআর আতঙ্ক বলে বলা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে। এসআইআর আতঙ্ক যে খুবই বেশি, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। খালের পাড়ে থাকা লোক তার যেমন শঙ্কা আছে, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, মতুয়া সমাজ, আদিবাসী মানুষ, আমাদের মূল নিবাসী মানুষ, তাদের সবারই তো শঙ্কা আছে, আতঙ্ক আছে, এটা ঠিক। তবে মৃত্যু মানেই এসআইআর এর জন্য এভাবে দাগিয়ে দেওয়াটা আমি পক্ষপাতী নই। তাহলে তো ডাক্তারদের বাতিল করে দিয়ে এখন পলিটিক্যাল পোস্টমর্টেমের ব্যবস্থা করতে হবে। একজন হাই স্কুলের শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, তাকে কান ধরে উদ্বোস করাচ্ছেন তৃণমূলের দাদাগিরির মাথা। নানান অপরাধী ওই কিশোর সবই তো অপরাধী, ওদের কি সৈকত নাকি নাম, আগেও বহুবার অভিযোগ এসছে, তারপরেও তৃণমূল তাকে প্রশ্রয় দিয়েছে। এবং মাস্টারমশাইদের সম্মান মর্যাদা, শিক্ষার সম্মান মর্যাদা, এইসবগুলো প্রাপ্ত অপরাধীদের রাজত্ব তৃণমূলে। জলপাইগুড়ির এই ভিডিওটা তাকেই স্পষ্ট করে। আজকে মিটিং করবেন, তাদের স্বরাষ্ট্র সচিব এবং অফিসাররা থাকবেন, তাই তো থাকার কথা, তাহলে উনি কাকে নিয়ে মিটিং করবেন? কিন্তু ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে কেন? একটা পরে ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে কেন? এ সর্বত্র, কাশ্মীর পাহেলগাম তাও তো তাই। ফলে সব মিলিয়ে ইন্টেলিজেন্স ফেলিয়ারটা, এটা কি বড় ল্যাপস ইন দি পার্ট অফ আওয়ার সিকিউরিটি? মানুষের ভয়াবহ এই বিপর্যয় কেন? এইটা দায় কে ঘাড়ে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী তার দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করেছেন। লম্বা চওড়া কথা হচ্ছে, লাভ কি হচ্ছে? লালকেল্লায় যেভাবে বিস্ফোরণ, মানুষের মৃত্যু এবং খুবই ভয়াবহ, এটা গভীর শঙ্কার ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের কাছে, দেশবাসীর কাছে। দেশের সুরক্ষার সঙ্গে এগুলো সম্পর্কিত। কে কারা কি করলো সেটা না পরে খুঁজে বার করা যাবে, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে তো একের পর এক। আপনি কত পরপর কাণ্ড দেখবেন এই দিল্লিতে বিজেপি সরকারের আমলে, এই পরপর কত কাণ্ড, যে সরকারই থাকুক না কেন, কে সরকার সব বড় কথা না। এটা খুবই ভয়াবহ ইন্টেলিজেন্স ফেইলিওর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন ফেইলিয়ার? এটা কি ঠেকাবার মতন যোগ্যতা আমাদের নেই? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যা মাঝে মাঝে বলেন, সেগুলো সবই কি বেঠিক কথা? এই প্রশ্নগুলো উঠবে। এখন কি বলেছেন বদলা হবে, কিসের বদলা হবে? বদলা তো করলেন, বললেন তো একদম এমন করে দিয়েছি, সব মাজা টাজা ভেঙে দিয়েছি। তারপর কি দেখা গেল? পুলওয়ামার কাণ্ডের পর তার তদন্তের স্পষ্ট রিপোর্ট মানুষ কিন্তু এখনো পায়নি। গোটা দেশবাসী সুরক্ষার প্রশ্নে আমাদের সেনাবাহিনীর পাশেই দাঁড়িয়েছে, কিন্তু তদন্ত রিপোর্টটা কি আজ পর্যন্ত পরিষ্কার হলো না তো। এরকম একের পর এক ঘটনা দেখা যায়। পাহেলগাঁও, অনেক কিছু বললেন প্রধানমন্ত্রী, বেশ হলো, তাহলে আবার এটা ঘটলো কি করে? বদলা তো হবে, বোঝা গেল। তাহলে কি বদলা নেওয়ার মতন একটা কোনো সুযোগ তৈরি হোক, এইটা কেউ জানতেন? নানাবিধ প্রশ্ন উঠবে, তদন্ত হোক। আজকে শুভেন্দু জেলের ভাত খেতে হবে। আবার যার মাথায় দিদির হাতটা যেমন চাপ, তার উপর নির্ভর করে সে আবার মুক্তিও পাবে, কারণ কবে কখন মোদী শাহ ফিটফাট করে দেবে। আমি বলছি, কানের ওপরে মাথা পর্যন্ত টেনে ধরা ছিল মানুষের টার্গেট বা মানুষের প্রস্তাব বা মানুষের মত। মাথা ছেড়ে দিন, কানটাই ধরে রাখতে পারল না সিবিআই, ইডি। এদের উপরে ভরসা করে তদন্ত হবে? দিল্লি চায় না ইডি সিবিআই তদন্ত করুক ঠিকভাবে। যদি তাদের বাই চান্স মমতা ব্যানার্জি ফেসে যায়, ফেসে যাবেই। ফলে ম্যানেজমেন্টের সব ব্যবস্থাই আছে, অতএব উনি ছাড়া পেয়েছেন। এখন ওকে অবিলম্বে ওর শিক্ষামন্ত্রীর পদ আর মহাসচিবের পদটা ফেরত দিন।